গল্প শুরুর আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেল দ্য ওয়ান্ডার ইন বুকশেলফকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। শুনছেন শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস ইন্দিরা, দ্বিতীয় পর্ব। আগের পর্বে আমরা দেখেছি বিয়ের পর শ্বশুর বাড়ি আসার সময় জঙ্গলের মধ্যে ডাকাতের কবলে পড়ে ইন্দিরা। সেখান থেকে কোনো রকমে বেঁচে রাস্তার আরও প্রতিকূলতা পেরিয়ে সে কোনোভাবে পৌঁছায় কলকাতায়। কিন্তু সেখানেও সে তার বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি কোথাও ফিরে যেতে পারেনি। তারপর ভাগ্য করে সে শুভা নামে এক বন্ধু পায় এবং সেই তাকে তার বাড়িতে রান্নার লোক হিসেবে নিয়ে আসে। আর সেখানে থাকতে থাকতেই হঠাৎ করে একদিন সে তার স্বামীকে দেখতে পায় সেই বাড়িতে অতিথি হিসেবে। তারপর কি হলো শুনতে থাকুন আজকের ইন্দিরা, দ্বিতীয় তথা অন্তিম পর্ব। অতিথির নাম আমার কানে গেল, কিন্তু তার আগে আমি তাকে চিনে নিয়েছিলাম। ইনি আমার স্বামী। আমি একচোটে রান্নাঘরে গিয়ে হাতের বাটিটা রেখে দিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়লাম। এই মুহূর্তে আমার কি খুশি হওয়া উচিত নাকি দুঃখ পাওয়া বুঝে উঠতে পারলাম না। বিধাতা কেন প্রতি পদে আমার সঙ্গে এমন বিচিত্র খেলা খেলছেন সেই ভেবে নিজেই নিজের মুণ্ডপাত করতে লাগলাম। কিন্তু এবারে আমি কি করব, কি করা উচিত আমার? আচ্ছা আচ্ছা আমি যেমন তাকে চিনলাম, তিনিও কি বুঝলেন আমি কে? একবার কি যাব তার কাছে? কিন্তু কিন্তু তিনি যদি আমায় চিনতে না পারেন কিংবা চিনেও যদি অস্বীকার করেন, তবে তো অতিথিকে এভাবে বিব্রত করার জন্য এবারে সবাই আমাকে দুষবে। হয়তো আমাকে চরিত্রহীনা মনে করে তাড়িয়েই দেবে। তখন যাব কোথায় আমি? আর কি কখনো কোনো গেরস্থ বাড়িতে ঠাঁই হবে আমার? সুভাষিনীর মতো, রমন বাবুর মতন শুভাকাঙ্ক্ষী মানুষ আমি আর কখনো পাবো? কিন্তু এটাই তো আমার শেষ সুযোগ। ভগবানের ঠিক কি ইচ্ছে আমি জানি না, কিন্তু কিন্তু অবশেষে একখানা সুযোগ যখন তিনি আমায় দিলেন, আমার কি কর্তব্য নয় একবার শেষ চেষ্টা করে দেখা? না না, আজই আমি এর শেষ থেকে ছাড়ব। এই ভেবে আমি রান্নাঘর থেকে বেরিয়ে এমন একটা জায়গায় দাঁড়ালাম যে খাওয়া দাওয়া শেষ করে উঠে বাইরের ঘরের দিকে যাওয়ার সময় তিনি যেন আমাকে স্পষ্ট দেখতে পান। তাছাড়া আমি জানি তিনি বাইরের ঘরের দিকে এসে একবার হলেও চারপাশটা চেয়ে দেখবেন। একবার হলেও তার চোখ আমাকে খুঁজবে। খাবার শেষ করে পেয়ারা তলায় হাতখানা ধুয়ে সবাই মিলে বাইরের ঘরের দিকে আসলেন। প্রথমে রমনবাবু গেলেন। হাঁটতে হাঁটতে তিনি এদিক ওদিক তাকালেন, যেন পরব করছেন কি কোথায় আছে। তারপর কর্তা রামবাবু গেলেন। তিনি কোনো দিকে তাকালেন না। তারপর আমার স্বামী গেলেন। লক্ষ্য করলাম তার চোখ দুটো যেন চারিদিকে কাকে অনবরত খুঁজে চলেছে। এক পর্যায়ে এসে আমার দিকে চোখ পড়তেই স্থির হয়ে গেলেন মুহূর্তের জন্য। লাজ লজ্জার মাথা খেয়ে আমি নিজের ঘোমটাখানা একটু খাটো করে দাঁড়িয়েছিলাম সেখানে। তিনি আমার দিকে দৃষ্টিপাত করতেই জানি না কোথা থেকে হঠাৎ আমার মনের মধ্যে অদ্ভুত এক শক্তি অনুভূত করলাম। আমিও স্থির হয়ে তাকিয়ে থাকলাম সেই দিকে। সেই মুহূর্তে যে কেউ দেখলে ভাবত আমি বুঝি এই অজানা বাবুটিকে বশ করার জন্য তীক্ষ্ণ নজর বিধিয়ে তুকতাক করছে। ভূমিকম্পে স্থির ইমারত যেমন টলে ওঠে, আমার স্বামীও যেন ঠিক তেমনভাবেই আড়ষ্টভাব কাটিয়ে উঠলেন। আমার দিক থেকে দৃষ্টি নামিয়ে নিয়ে মাথা নিচু করে বেরিয়ে গেলেন। রান্নাঘরে ফিরে এসে আমি হারানিকে নিভৃতে ডেকে পাঠালাম। সে আসতেই বলল, পরিবেশনের সময়
বামন ঠাকুরের মুখটা দেখেছিলে? যা নাকালো হয়েছে ছোট কর্তার কাছে। বেশ হয়েছে, জব্দ হয়েছে। কথায় কথায় খালি গাল পা, মুখ নোংরা খুব। এখন বোঝো অপমান কারে বল। আমি তার জন্য তোকে ডাকিনি, তোকে হাত জোর করে মিনতি করছি, প্রথম আর শেষবারের জন্য আমার একটা উপকার কর। আচ্ছা, অতিথিবাবুটি কখন যাবেন আমাকে সে খবর এনে দে। হারানি হাসতে হাসতে হঠাৎ একদম চুপ করে গেল। আমার কথায় সে একদম ভ্যাবাচাকা খেয়ে গিয়েছে। ভাবতে পারিনি আমি এমন কোনো অনুরোধ তাকে কখনো করতে পারি। গম্ভীরভাবে বলল, ছি দিদি ঠাকুরুন, তোমারও এ রোগ আছে? তা তো জানতুম। মানুষের সকল দিন সমান যায় না। এখন তুই তোর বুড়ো মশাইগিরি রাখ, আমার এই উপকারটা করবি কিনা বল। কিছুতেই না, আমার দ্বারা এসব কাজ হবে না। আমি খালি হাতে হারানির কাছে আসিনি, মাইনের টাকাটা সাথেই ছিল। 5 টাকা তার হাতে দিয়ে বললাম, আমার মাথা খাবনটি, কিন্তু তো হয় এই কাজটা তোকে করতেই হবে। হারানি টাকাটা ছুঁড়ে ফেলে দিতেই যাচ্ছিল, কিন্তু হঠাৎ কি মনে করে সেটা আবার না ফেলে অনুরের কাছে থাকা কাঠ বোঝাই ঝুড়ির উপর রেখে দিয়ে বলল, টাকাটা ফেলে দেওয়ার সময় শব্দ বাইরে গেলে একটা কেলেঙ্কারি হবে, তাই এখানে রেখে দিল, কুড়িয়ে নিয়ে। আর কখনো এসব কথা মুখে এনো না। আমি আর নিজেকে সামলাতে পারলাম না, ডুগরে কেঁদে উঠলাম। কেউ নেই আমায় বোঝার মতো, সবাই আমাকে একে একে ত্যাগ দিচ্ছে। কার কাছে যাবো এবারে, কার দুয়ারে গিয়ে সাহায্য চাইবো? তুমি কাঁদছো কেন গো? উনি কি তোমার চেনা মানুষ? একবার ভাবলাম হারানিকে সব খুলে বলেই দিই আজ, কিন্তু তারপর মনে হলো সে এত কিছু বিশ্বাস করবে না, উল্টে হয়তো আরো গন্ডগোল বাঁধাবে। না, সুভাষিনী ভিন্ন আমার আর গতি নাই। সেই আমাকে আতান্তর থেকে ঠিক উদ্ধার করবে। একটা না একটা বুদ্ধি বের করে সে আমাকে ঠিক রক্ষা করবে। যাই, তার কাছেই যাই। কি গো, বোমা মেরে গেলে যে বলে না তো? তিনি কি তোমার চেনা? হ্যাঁ রে হারানি, চেনা, বড় চেনা, কিন্তু সকল কথা শুনলেও তুই বিশ্বাস করবি না। তাই তোকে আর ভেঙে চুরে কিছু বলছি না। তোকে আর কিছু করতেও হবে না, ছেড়ে দে রে, ছেড়ে দে। তোমাকে কি তার সঙ্গে দেখা করতেই হবে? হ্যাঁ। একা? হ্যাঁ, একা। ওই ব্যবস্থা করে দাও, আমার বাপেরও সাধ্য নয়। আর যদি বউ ঠাকুরানী হুকুম দেন? তুমি কি পাগল হয়েছ? তিনি এইবারের কুলবধূ, এসব কাজে তিনি হাত দিতে যাবেন কেন? যদি বারণ না করেন তখন যাবি? তা যাব, কিন্তু টাকা নেবো না। তোমার টাকা তুমি নাও। কথা দিলে কিন্তু, তৈরি থাকিস, তোকে ডাকলে যেন সময় পাই। কথা যখন দিয়েছি ঠিক যাব, আগে অনুমতি তো জোগাড় করো গিয়ে। আমি চোখের জল মুছে সুভাষিনীর সন্ধানে উঠে গেলাম। গিয়ে দেখি সে তার নিজের ঘরেই আছে, একখানা সাদা কাপড়ে নকশা তুলছে। আমাকে দেখে সুভাষিনী আহ্লাদে ফুটে উঠল। আনন্দে উৎফুল্ল হয়ে হাসতে হাসতে আমার কানের কাছে মুখ এনে জিজ্ঞাসা করল, কেমন, চিনতে পেরেছ তো তাকে? আমি আকাশ থেকে বললাম, আমি কি ঠিক শুনছি? অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, সে কি, তুমি কেমন করে জানলে? আহা, তোমার সোনার চাঁদ বুঝি আপনি এসে ধরা দিয়েছে? আমরা কিন্তু আকাশে ফাঁদ পাততে জানি ভাই, তাই তোমার চাঁদখানা সেই ফাঁদে এসে ধরা দিয়েছে। আমরা বলতে তুমি আর রমন বাবু? তা না তো আবার কি, তুমি তোমার স্বামী শ্বশুর আর তাদের গায়ের নাম বলেছিলে মনে আছে? তাই শুনি আমার রবাবু চিনতে পারলেন। তোমার ও বাবুর একটা বড় মকদ্দমা তার হাতে ছিল, তাই ছল করে তোমার প্রাণীর ও বাবুকে কলকাতায় আসতে অনুরোধ জানিয়েছিলেন। তারপর নিমন্ত্রণ। এমনকি খেতে বসে বামন ঠাকুরানীর সামান্য ভুলের জন্য
রমনবাবু যে বকাবকি করলেন, তারপর আবার আমার আমার আগমন ঘটনা হলো সেখানে, সেটাও কি? সেটাও আমাদেরই ষড়যন্ত্র ছিল। নয়তো আমার রবাবু অত ছেঁতে ব্যাপারে যে মাথা গরম করেন না, তা তুমি এতদিনে নিশ্চয়ই বুঝে গিয়েছো। আচ্ছা, আমার আমার পরিচয় কি তাকে কিছু দেওয়া হয়েছে? সর্বনাশ, তা কি দেওয়া যায়? তোমাকে ডাকাতে কেড়ে নিয়ে গিয়েছিল, তারপর কোথায় গিয়েছিলে, কি বৃত্তান্ত তা কে জানে। তোমার পরিচয় পেলে কি ঘরে নেবে? বলবে যা একটা গুছিয়ে দিচ্ছি, ভাববেন ডেকে এনে তার সম্মানহানি করছে। তাই রবাবু বললেন, এখন তুমি নিজে যা ব্যবস্থা করতে পারো তাই করো। বেশি আর কি করতে পারবো? হয় একবার কপাল ঠুকে দেখবো, না হয় ডুবে মরবো। কিন্তু আমার সঙ্গে তো দেখা না হলে কি করে ব্যবস্থা করব বলো? কখন দেখা করবে আর কোথায় বা দেখা করবে? তোমরা যদি এতই করলে আমার জন্য তাহলে এই ব্যবস্থাটুকু করে দাও না গো, করে দাও না দয়া করে। তার বাড়ি গিয়ে তো দেখা করতে পারি না, কেই বা নিয়ে যাবে? অগত্যা এখানে দেখা করতে হবে। একটু দেখা করে দাও না, একটু দেখা করার ব্যবস্থা করিয়ে দাও না গো। কখন? রাত্রে সবাই শুয়ে পড়লে, তা বই আর গতি কি? আর দোষী বাকি স্বামী তো। না, দোষ নেই, কিন্তু তাহলে তাকে রাত্রে আটকাতে হবে। কাছেই তার বাড়ি, তিনি কি থাকতে রাজি হবেন? দেখি একবার রবাবুর সঙ্গে পরামর্শ করে। সুভাষিনী রমনবাবুকে ডেকে পাঠালো, তার সঙ্গে কথাবার্তা হলো। তারপর আমাকে এসে বলল, রবাবু বললেন তিনি করার মধ্যে শুধু এইটুকু করতে পারেন যে তিনি এখন মোকদ্দমার কাগজপত্র দেখবেন না, কোন একটা ছুতো করে কাজগুলো আপাতত ফেলে রাখবেন। কাগজ দেখবার জন্য সন্ধ্যের পর একটা সময় ঠিক করে তোমার স্বামীকে আসতে বলবেন, আর তিনি আসলে তখন রবাবু কাজ করতে বসবেন। কাগজপত্র দেখতে দেখতে খানিক দেরি করবেন, যাতে রাত্রির সময়টা গড়িয়ে আসে। তারপর তোমার স্বামীকে উনি খেয়ে যাওয়ার জন্য অনুরোধ করবেন। কিন্তু এরপর তোমার বিদ্যায় যা থেকে তা করো, কেননা এতটা সময় ছলছুতো করে তাকে ধরে রেখে দেবার পর রাত্রে থাকতে আমরা কি বলেই বা অনুরোধ করব বলো? সে অনুরোধ তোমাদের করতে হবে না, আমিই করব। কিন্তু কথা হচ্ছে, আমার অনুরোধ তার কাছে পাঠাই কিভাবে? ভাবছি একটা কিছু লিখে পাঠাবো। সে কাগজটুকু যদি কেউ তার কাছে দিয়ে আসতো। তাহলে কি কোনো ঝি চাকরকে দিয়ে কাজটা করাবে? তা করা যায়, কিন্তু 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 বিশ্বাসী ঝি কে? যদি শেষে গিয়ে একটা গোলমাল বাঁধায়, তখন সব খাওয়াবো। হারানি ঝি কিন্তু খুব বিশ্বাসী। হারানিকে বলেছিলাম, বিশ্বাসী বলেই হয়তো সে কাজটা করতে নারাজ। তবে তোমার একটু ইঙ্গিত পেলে সে যেতে পারে। কিন্তু তোমায় এমন অনুরোধ আমি কি করে করতে পারি? তুমি এবারের বউ, কোনোভাবে তোমার হাত দিয়ে এবারের লোকের সম্মান নষ্ট হোক তা আমি চাই না। মরি তো আমি একাই মরবো। হারানি কি বলেছে? তুমি যদি বারণ না করো তবে সে যেতে পারে। বেশ, সন্ধ্যের পর হারানিকে একবার আমার কাছে আসতে বলো। সন্ধ্যের পর আমার স্বামী কাগজপত্র নিয়ে রমনবাবুর কাছে আসলেন। আমি তখন আরও একবার হারানির কাছে গিয়ে তার পায়ে ধরে বললাম, এই ব্যাপারটার জন্য কথা বলতে সুভাষিনী তাকে ডাকছে। বেশ, বৌদিদি যদি বারণ না করে তবে যেতে পারি। তিনি এ কাজে হুকুম করলে জানবো, এতে দোষ নাই। আচ্ছা যাই, দেখা করে আসি তেনার সাথে। হারানি যেতেই আমি দম বন্ধ করে অপেক্ষা করতে লাগলাম। একটু পরেই দেখি সে দৌড়ে দৌড়ে ফিরে আসছে, তার সারা মুখে হাসিতে ভর্তি। বুঝলাম হারানি আর আমার কাজ করতে নারাজ নয়। এরপর আমি এক টুকরো কাগজে লিখলাম, আমি আপনাকে মন প্রাণ সমর্পণ করিয়াছি, গ্রহণ করিবেন কি? যদি করেন তবে আজ রাত্রিতে এই বাড়িতে শয়ন করিবেন।
ঘরের দ্বার যেন খোলা থাকে। ইতি সেই রাধুনী। চিঠি লিখে ভীষণই লজ্জা করতে লাগলো। মনে হচ্ছিল পুকুরের জলে ডুবে থাকি, কি অন্ধকারে লুকিয়ে থাকি। কিন্তু আমি যে নিরুপায়। বিধাতা যেমন ভাগ্য দিয়েছেন আমায়, কখনো কোনো মেয়ের কপালে এমন দুর্দশা যেন না ঘটে। কাগজটা মুড়ে হারানিকে দিয়ে সুভাষিনীকে বলে এলাম, একবার দাদাবাবুকে ডেকে পাঠাও, যে কোনো ছুতো করে দু একটা কথা বলে আবার পাঠিয়ে দিও। সেই ফাঁকে হারানি গিয়ে ওনাকে কাগজটা দিয়ে আসবে। সুভাষিনী তাই করল। তার ডাকে রমনবাবু উঠে আসলে আমি হারানিকে বললাম, এখন যা। হারানি গেল। কিছুক্ষণ পরে এসে কাগজটা আমায় ফেরত দিল। খুলে দেখি তার এক কোণে লেখা আছে, আচ্ছা। এই হারানি শোন, যদি এতই করলি তবে আরেকটু করতে হবে। সবাই শুয়ে পড়লি আমাকে তার সবার ঘরটা দেখিয়ে দিয়ে আসতে হবে কিন্তু। আচ্ছা, কিন্তু এতে কোনো দোষ নাই তো? কিছু মাত্র নেই। উনি আগের জন্মে আমার স্বামী ছিলেন। আগের জন্মে কি এ জন্মে? ঠিক বুঝতে তো পারছি না। চুপ। যদি এ জন্মে হন তবে আমি 25 টাকা বকশিস নেবো, মনে থাকে যেন। ইতিমধ্যে সুভাষিনী গিয়ে আমার শাশুড়িমাকে বলে এসেছে আজ কুমুদিনীর অসুখ করেছে, সে রাঁধতে পারবে না। বুড়ি বামুনই রাঁধুক। বামুন ঠাকুরানী রাঁধতে চলে গেলে সুভাষিনী আমাকে নিয়ে গিয়ে ঘরে দৌড় দিলেন। আমি জিজ্ঞাসা করলাম, এ কি কয়দি বানালে কেন? তোমায় সাজাবো। সে আমার মুখ পরিষ্কার করে মুছিয়ে দিয়ে চুলে সুগন্ধি তেল মাখিয়ে যত্ন করে খোপা পেতে দিতে দিতে বলল, এ খোপার দাম 1000 টাকা। সময় হলে আমায় 1000 টাকা পাঠিয়ে দিও। কি বেয়ান, বুঝলে তো? তারপর নিজের একখানা দামি শাড়ি নিয়ে জোর করে আমায় পরিয়ে দিল। আমি 1000 বার বারণ করা সত্ত্বেও সে কোনো কথা শুনল না। কিন্তু এরপর সে যখন নিজের ভারী ভারী গয়নাগুলো আমাকে পরাতে এলে আমি কোনো মতেই রাজি হলাম না। বেশ, তবে এগুলো না পড়ো তো অলংকার দিয়ে সাজানোর অন্য বন্দোবস্ত করে রেখেছি। আমাকে এখনো চিনলে না? এই বলে সুভাষিনী এক এক করে মল্লিকা ফুলের তৈরি বালা, বাজুবন্ধ, গলার মালা বের করে পরিয়ে দিল। তারপর একজোড়া নতুন সোনার ইয়াররিং বের করে বলল, এই আমি নিজের জমানো টাকায় কিনেছি, রবাবুকে দিয়ে কিনে এনেছি, শুধুমাত্র তোমাকে দেবার জন্য গো। তুমি যখন যেখানেই থাকো এটা পরে থাকলে তুমি আমাকে সর্বক্ষণ মনে করবে। কি জানি ভাই, আজ বই তোমার সঙ্গে যদি আর দেখা না হয়, আমি চাইও ভগবান তাই করুন। সেই জন্য তোমাকে আজ এই ইয়ারিংটা আমি পরাবই পরাবো। না করো না ভাই কুমু, খুব কষ্ট পাবো কিন্তু। তবে বলতে বলতে সুভাষিনী কেঁদে উঠল। আমার চোখেও জল আসলো। আমি আর না বলতে পারলাম না। সুভাষিনী ইয়াররিংখানা পরিয়ে দিল। সাজসজ্জা শেষ হলে সুভাষিনীর ছেলেকে ঝিয়ে এসে দিয়ে গেল। ছেলেটিকে কোলে নিয়ে তার সঙ্গে গল্প করলাম। খানিক পর গল্প শুনতে শুনতে সে ঘুমিয়ে পড়ল। মনের মধ্যে কেমন জানি একটা কথা তখন থেকে ঘুরপাক খাচ্ছিল। আমার ইতস্তত ভাব দেখে সুভাষিনী কিছু একটা ব্যাপার আন্দাজ করে আমার হাত দুটো ধরে বলল, এত অস্থির লাগছে কেন? কি চিন্তা করছো? আমায় খুলে বলো। আসলে সবকিছু এত তাড়াতাড়ি ঘটে যাচ্ছে। আমি খুশি হয়েছি ঠিকই, কিন্তু কিন্তু মনটা কেমন খুঁতখুত করছে। সই আমি তাকে চিনেছি যে তিনি আমার স্বামী, এই জন্য আমি যা যা করেছি তাতে আমার বিবেচনায় কোনো দোষ নাই। কিন্তু তিনি যে আমাকে চিনতে পেরেছেন এটা তো আমি এখনো নিশ্চিত করে বলতে পারি না। আমি তাকে তার কিশোরবেলায় দেখেছিলাম,
কিন্তু তিনি আমাকে 11 বছরের ছোট্ট মেয়ে হিসেবে দেখেছিলেন মাত্র। আমাকে যে চিনতে পেরেছেন এমন কোনো লক্ষণও দেখিনি। তাহলে কি তিনি আমাকে পরস্ত্রী ভেবে আমার আচরণে আকর্ষিত হলেন? আমারটাকে সহজেই সাড়া দিলেন? আমি কি তাকে ঠিক ভাবছি? আমার কি তার নিন্দা করা উচিত? কিন্তু তিনি তো আমার স্বামী, আর আমি তো তার স্ত্রী। তাকে মন্দ ভাবা আমার অকর্তব্য বলে সে কথা নিয়ে আর ভাববো না। কিন্তু তোমার মতো বাঁদর কাছেও না। ওরে পাগলি, ওর যে স্ত্রী নেই। তা আমারও কি স্বামী আছে নাকি? মোলো, মেয়ে মানুষে পুরুষ মানুষের সমান নাকি? তুমি কমিশনারিয়েটের কাজ করে টাকা আনো না দেখি। ওরা পেটে ছেলে ধরে, প্রসব করে, মানুষ করুক, আমিও তবে কমিশনারিয়েটে যাব। যে যা পারে সে তা পারে। এত তো ঢাক পেটানো কিসের? আচ্ছা, আগে তোর ঘর হোক, তারপর ঘরে আগুন দিস। ওসব কথা রাখো। এখন কেমন করে স্বামীর মন ভোলাবে তা এক্সামিন দাও দেখি। সে বিদ্যে তো কখনো শিখিনি। তবে আমার কাছে শেখো, আমি এ শাস্ত্রে পণ্ডিত। তা জানো, এখন ধরে নাও তুমি একজন পুরুষ মানুষ, আমি কেমন করে তোমার মন ভোলাই দেখো। এই বলে পোড়ামুখী মাথায় একটু ঘোমটা টেনে সযত্নে নিজের হাতে তৈরি করা একখানি সুগন্ধি জর্দা পান এনে আমাকে খেতে দিল। সে পান সে কেবল রমণবাবুর জন্যই রাখে, আর কাউকে দেয় না, এমনকি নিজেও কখনো খায় না। রমণবাবুর আলবোলাটা সেখানে ছিল, তাতে কলকে বসানো, গুলের ছাই ছিল মাত্র। সেখানেই আমার সামনে ধরে ফু দিয়ে ধরালো। তারপর ফুল দিয়ে সাজানো তালপাখাখানা হাতে নিয়ে বাতাস করতে লাগলো। তার হাতের বালাতে চুটিতে টুংটাং শব্দখানা বড় মিঠে লাগছিল। ভাই, এ তো দাসীপোনা। দাসীপোনায় আমার কতদূর বিদ্যা তার পরিচয় দেওয়ার জন্য কি আমি আজ তাকে ধরে রাখলাম? আমরা দাসী না তো কি? যখন তার প্রতি আমার ভালোবাসা জন্মাবে তখন দাসীপোনা চলবে। তখন পাখা করব, তার পা টিপব, পান সাজিয়ে দেব, তামাক ধরিয়ে দেব। কিন্তু এখনই ওসব নয়। সুবাসিনী হাসতে হাসতে আমার কাছে এলো, আমার হাতখানা নিজের হাতে নিয়ে গল্প করতে লাগলো। তার মুখের দিকে তাকিয়ে মনে মনে ভাবলাম, যদি শ্বশুর ঘর যাওয়া কপালে থাকে, তবে এ বাড়ি থেকে যাওয়ার বেলায় এই মেয়েটাকে ছেড়ে যাবার জন্য আমার ভয়ানক যন্ত্রণা হবে, একদম নারী ছেঁড়া যন্ত্রণা। চোখটা আমার জলে ভরে উঠল। পাছে সাজ নষ্ট হলে সুবাসিনীর কাছে বকা খায়, তাই তাড়াতাড়ি নিজেকে সামনে বললাম, যাচা শেখালে তার স্ত্রী জাতির সংসারে টিকে থাকার জন্য মোক্ষমস্ত্রই বটে, কিন্তু এখন ও বাবুর উপর সেসব খাটবে কি? তবে আমার ব্রহ্মাস্ত্রখানাও শিখে নাও। এই বলে সে দুহাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরে মুখখানা তুলে কপালের মাঝে একটা গভীর চুমু খেল। ঢোক গিলে আমার চোখের জল চেপে কোন রকমে বললাম, এই যে ভাই, সংকল্প না হতেই দক্ষিণা দেওয়া শেখাচ্ছ? তোরা তবে বিদ্যে হবে না। তুই কি জানিস? এক্সামিন দে দেখি। এই আমি জানি ও বাবু, মন ভোলা দেখি আমার। কই এক্সামিন দে, জলদি জলদি জলদি। তখন যে বিদ্যার পরিচয় তোমরা আর কিছুক্ষণ পরেই জানতে পারবে, সুবাসিনীকে তার কিছু নমুনা দেখালাম। সুবাসিনী আমাকে সোফা থেকে ঠেলে দিয়ে বলল, দূর হ হতভাগী, তুই আসতো একখানা কেউ। কেন ভাই? ওই হাসি, ওই চাহনিতে কি আর পুরুষ মানুষ টেকে? উল্টে মোড়ে ভূত হয়। তবে আমি কি পাশ করলাম? খুব পাস। কমিশনারিয়েটের 169 পুরুষও এমন হাসি, এমন চাহনির জন্মেও কখন দেখে। মিনসের মুন্ডুটা যদি একটু ঘুরে যায় তো একটু বাদামের তেল দিস। আচ্ছা, ওই শোনো, বাবুদের খাওয়া হয়ে গেল, রমণবাবুর ঘরে আসবার সময় হলো। আমি এখন বিদায় হই। যা যা শিখিয়েছিলে তার মধ্যে একটা জিনিস বড় ভালো লেগেছিল। এসো প্রিয় সখী, আর একবার সেখানে ঝালিয়ে নি।
কথাখানা সুভাষিনী ঠিক ধরতে পারল। এগিয়ে এসে আমার গলা জড়িয়ে ধরল, আমিও তাকে জড়িয়ে ধরলাম। একে অপরের কপালে গভীর স্নেহময়তা দিয়ে চুম্বন করে আষ্টে পৃষ্ঠে আলিঙ্গন করলাম। তারপর দুই সখীতে মিলে অনেকক্ষণ কাঁদলাম। এমন ভালোবাসা কি আর হয়? সুভাষিনীর মতো আর কি কেউ ভালোবাসতে জানে? সুভাষিনীর মতো আর কি কেউ মায়া দিয়ে বাঁধতে জানে? কিন্তু কিন্তু সুভাষিনীকে ভুলবো না কখনো। আমি হারানিকে সতর্ক করে দিয়ে নিজের ঘরে গেলাম। বাবুদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। এমন সময় হঠাৎই বাড়িতে কোলাহল শুরু হলো। কি ব্যাপার? কি হলো? শুনতে পেলাম কেউ পাখা আনতে দৌড়চ্ছে, কেউ বা ছুটছে জল আনতে, কেউ ওষুধের বন্দোবস্ত করতে হুটোপাটি করছে, তো কেউ ডাক্তার আনো চিৎকার করছে। সে হুলস্থুল কাণ্ড। হারানি হাসতে হাসতে আসলো। আমি ভয় ভয় জিজ্ঞাসা করলাম, এত এত গন্ডগোল কিসের? সেই বাবুটি মূর্ছা গিয়েছে, এখন সামলেছে, ঠিক আছে না এখন, কিন্তু বড় অবসর, বাড়ি যেতে পারলেন না, এখানে বড় বৈঠকখানায় পাশের ঘরে শুলেন। ও, এবারে বুঝলাম এসব কৌশল। মনে মনে ভারী হাসি পেল, কিন্তু মুখে প্রকাশ করলাম না। ধীরে ধীরে রাত আরো গভীর হলো, আলো সব নিভে গেল। বুঝলাম সবাই শুয়ে পড়েছে। এক সময় হারানি এসে আমাকে সঙ্গে করে নিয়ে গিয়ে তার ঘরটা দেখিয়ে দিয়ে আসলো। হারানি চলে যেতেই আমি সেই ঘরের ভেতরে ঢুকলাম। দেখি তিনি একাই শুয়ে আছেন, কিন্তু তার শরীরে কোনো অবসন্নতা নেই। ঘরের দুটো বড় বড় আলো জ্বলছিল, তার উপর তিনি নিজেরই রূপরাশিতে সমস্ত ঘর আলো করে আছে। আমিও সর্বিদ্ধ। এক অদ্ভুত আনন্দে আমার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। যৌবন প্রাপ্তির পর এই প্রথম আমার স্বামীর সঙ্গে সাক্ষাৎ। সে যেন কি স্বর্গীয় সুখ, তার বলার অপেক্ষা রাখে না। আমি স্বভাবতই ভীষণ কথা বলি, কিন্তু যখন প্রথম তার সঙ্গে কথা বলতে গেলাম, কিছুদিন গলা থেকে আওয়াজ বেরোলো না, কণ্ঠ রোধ হয়ে আসছে যেন। আমার গা হাত পা কাঁপতে লাগলো, বুকের মধ্যে ধুপ ধুপ করে শব্দ হতে লাগলো। শেষমেশ মুখের মধ্যে শব্দ না এসে চোখ ফিরে জল বেরিয়ে। আমার কান্নার কারণ তিনি বুঝতে পারলেন না। অপ্রস্তুত হয়ে বললেন, আরে আরে আমি তো তোমাকে ডাকিনি, তুমি তো নিজেই এসেছো, তাহলে তাহলে কাঁদছো কেন? কি হয়েছে? আমি তো কিছুই। এমন নিদারুণ কথায় ভীষণ আহত হলাম। তিনি যে আমাকে কুলোটা চরিত্রহীনা মনে করেছেন, তা যেন চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিলেন। এবারে পরিচয়টা দিই কি করে? দিয়েই দিই, যা আছে কপালে তাই হবে। কিন্তু পরিচয় দিলে যদি ইনি বিশ্বাস না করেন, যদি মনে করেন এর বাড়ি কালা দেখি আমার স্ত্রী হরণের বৃত্তান্তর সঙ্গে এর ব্যাপার খানিক মেলে, তাই হয়তো টাকা পয়সার লোভে আমার স্ত্রী বলে নিজের মিথ্যে পরিচয় দিচ্ছে, তাহলে সেইক্ষণে নিজের পরিচয় দিতে সাহস হল না। দীর্ঘ নিঃশ্বাস ফেলে চোখে জল মুছে তার সঙ্গে অন্য কথা বলতে শুরু করলাম। অন্যান্য অনেক কথার পরে তিনি বললেন, তোমার বাড়ি কালা দিঘি শুনে আমি ভীষণ অবাক হয়েছি। আসলে কালা দিঘিতেও যে এমন সুন্দরী জন্মেছে তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমি সুন্দরী না চাই, আমাদের দেশের মধ্যে আপনার স্ত্রীরই সৌন্দর্যের গৌরব ছিল। আচ্ছা, তার কি কোনো সন্ধান পাওয়া গিয়েছে? না। তা তুমি কতদিন হলো দেশ থেকে এসেছো? ওইসব ব্যাপার পরেই আমি দেশ থেকে এসেছি। তাহলে বোধহয় আপনি আবার বিয়ে করেছেন? না, করিনি। না, তা ভালোই করেছে।
নইলে নইলে যদি এরপর আপনার স্ত্রীকে পাওয়া যায় তাহলে 200 দিনে জোর কন্দল বাঁধবে। সে ভয় নেই। সেই স্ত্রীকে পেলেও আমি যার তাকে গ্রহণ করব এমন বোধহয় হবে না। তার তো আর কুল জাতি বলে কিছুই নেই, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না, তাই না? আমার মাথায় বজ্রাঘাত হলো। এ তো আশা ভরসা সব নষ্ট হলো। তবে তো আমার পরিচয় পেলে আমাকে নিজের স্ত্রী বলে চিনলেও তিনি গ্রহণ করবেন না। আমার এবারকার নারী জন্ম তবে বৃথা হলো। সাহস করে জিজ্ঞাসা করলাম, যদি এখন তার দেখা পান তবে কি করবেন? ত্যাগ করব আর কি। কি নির্দয়! আমি স্তম্ভিত হয়ে গেলাম। সারা পৃথিবী যেন আমার চোখের সামনে ঘুরতে লাগলো। পায়ের তলার মাটি যেন রীতিমতো কাঁপছে। তবু সে রাত্রিতে আমি এই ঘরে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, হয়নি আমায় স্ত্রী বলে গ্রহণ করবে, নচেত আমি প্রাণ ত্যাগ করব। আমি তার থেকে খানিক দূরে গিয়ে বসলাম। আমার মনের ভেতরের যন্ত্রণা তাকে টের পেতে দিলাম না। কিন্তু এ কি? তিনি ধীরে ধীরে আমার কাছে এগিয়ে আসছেন কেন? আমি চেঁচিয়ে বললাম, আমার কাছে আসবেন না, আমার কাছে আসবেন না। আমার মনে হয় আপনি কিছু ভুল ধারণা করেছেন। আমি কোনোটা দুশ্চরিত্র না। আপনার কাছে নিজের দেশের কিছু খবর শুনবো বলেই এসেছি। অসৎ কোনো অভিপ্রায় আমার ছিল না। বিশ্বাস করুন, অসৎ কোনো অভিপ্রায় আমার ছিল না। বোধহয় তিনি একথা বিশ্বাস করলেন না। বারণ শুনেও একটু একটু করে আমার দিকে এগিয়ে আসতে লাগলেন। তুমি কথা শুনছো না তো? তবে আমি চললাম। তোমার সঙ্গে আমার এই সাক্ষাৎ। এই বলে আমি তার দিকে তীক্ষ্ণ জ্বলন্ত দৃষ্টিতে তাকালাম, যে দৃষ্টিতে বড় বড় বাঘা বাঘা পুরুষেরাও নুইয়ে পড়ে। আমি সত্যি চলে যাবার জন্য উঠে পড়েছি দেখে তিনি কিছুটা ক্ষুণ্ণ হলেন। দ্রুত কাছে এসে আমার হাতটা চেপে ধরলেন। চাপা ফুলের বালার উপর তার হাত পড়ল। তিনি হাতখানা ধরে রেখে যেন বিস্মিতের মতো সেদিক পানে চেয়ে রইলেন। আমি শুধলাম, দেখছো কি? এ কি ফুল? এই হাতে এই ফুল তো মানায়নি। বরং ফুলটা চেয়ে তো এই মানুষটা সুন্দর। ফুলের চেয়েও যে মানুষ সুন্দর হতে পারে আমি প্রথম দেখলাম তোমাকে। তুমি ভালো মানুষ নও। আমাকে ছুঁয়ো না, আমাকে দুশ্চরিত্রা মনে করো না। এই বলে আমি দরজার দিকে এগিয়ে গেলাম। তিনি হাত জোর করে ডাকলেন, আরে আমার কথা রাখো, চেও না। আমি তোমার রূপ দেখে একেবারে পাগল হয়ে গেছি। সত্যি, এমন রূপ আমি কখনো আগে দেখিনি। আর একটু দেখি, আর তো কখনো দেখতে পাবো না। আমি আর কোন ছাড়? আমি যে আপনার মতো রত্ন ত্যাগ করে যাচ্ছি, এতে আমার মন বলে কোনো বস্তু থাকলো না। এই দুঃখ বোঝান না। কিন্তু কি করব? ধর্মই যে আমার একমাত্র ধন। একদিনের সুখের জন্য তো আমি আর ধর্ম ত্যাগ করব না। আমি না বুঝে না ভেবে আপনার কাছে এসেছিলাম, না বুঝে না ভেবেই আপনাকে চিঠি লিখেছিলাম। কিন্তু আমার একেবারেই অধঃপতন ঘটেনি। এখন আমার রক্ষার পথ খোলা আছে। আমার ভাগ্য যে সে কথা এখনই আমার মনে পড়ল। চলি। তোমার ধর্ম তুমিই জানো। আমায় এখন এমন দশায় ফেলেছো যে আমার ধর্ম জ্ঞান নেই। বিশ্বাস করো, আমি শপথ করছি, তুমি চিরকাল আমার হৃদয়েশ্বরী হয়ে থাকবে। কেবল একদিনের জন্য না, বিশ্বাস করো। পুরুষের শপথে বিশ্বাস নাই। এক মুহূর্তের সাক্ষাতে কি এত হয়? এরপর আর দাঁড়ানো চলে না, যেতেই হবে এবারে।
দরজা পর্যন্ত আসতেই তিনি আর সংযত না থাকতে পেরে 2 হাত দিয়ে আমার 2 পা ধরে পথ আটকালেন। আমি যে এমন আর কখনো দেখিনি। এ আমার কি হলো? তবে তোমার বাড়ি চলো। এখানে থাকলে তুমি আমায় ত্যাগ করে চলে যাবে। কি আশ্চর্য! আমার কথায় তিনি তৎক্ষণাৎ রাজি হয়ে গেলেন। তার বাড়ি সিমলায়, অল্প দূর। তার গাড়িও হাজির হলো। সকল দারবানেরাও ঘুমে কাদা। আমরা নিঃশব্দে দরজা খুলে গাড়িতে গিয়ে উঠলাম। কিছুক্ষণের মধ্যেই আমি তার সাথে তার বাড়ি এসে পৌঁছালাম। বাড়িটা 2 মহলা। তাড়াতাড়ি গিয়ে একটা ঘরে আমি ঢুকে পড়লাম, আর সঙ্গে সঙ্গে ভেতর থেকে দরজা আমি বন্ধ করে দিলাম। স্বামী বাইরে পড়ে রইলেন। আকস্মিকতার ঘোর কাটতেই তিনি বাইরে এসে কাতরোক্তি করতে লাগলেন। আরে দরজা খোলো, দরজা খোলো! তুমি তুমি দৌড় দিলে কেন? দরজা খোলো! আরে দরজা! আমি এখন তোমারই দাসী হলাম, কিন্তু দেখি তোমার প্রণয়ের বেগ কাল সকাল পর্যন্ত থাকে কি না। যদি কালও এমনই ভালোবাসা দেখতে পাই, তখন আবার আমাকে দেখতে পাবে। আজ এই পর্যন্তই। আমি আর দরজা খুললাম না। অগত্যা তিনি অন্যত্র গিয়ে শুয়ে পড়লেন। জ্যৈষ্ঠ মাসের অসহ্য তাপে তৃষ্ণার্ত রোগীকে স্বচ্ছ শীতল জলাশয় তীরে বসিয়ে দিয়ে তার মুখ বেঁধে দাও, যেন সে জল খেতে না পারে। বলো দেখি, তার জলে ভালোবাসা বাড়বে কিনা? অনেক বেলা হলে পর দরজা খুললাম। দেখি স্বামী দরজার কাছেই দাঁড়িয়ে আছেন। আমি তার হাতটা নিজের হাতে নিয়ে বললাম, হয় আমাকে রামরাম দত্তের বাড়ি পাঠিয়ে দাও, নয়তো আগামী 8 দিন আমার কাছে এসো না। এই 8 দিন তোমার পরীক্ষা, সিদ্ধান্ত তোমার। তিনি 8 দিনের পরীক্ষায় স্বীকার করলেন। পুরুষকে দগ্ধ করবার যে যে উপায় বিধাতা স্ত্রীলোককে দিয়েছেন, সেই সব উপায়ই অবলম্বন করে আমি 8 দিন আমার স্বামীকে অতিষ্ঠ করে তুললাম। আমি যদি আগুন জ্বালতে না জানতাম, তবে গত রাত্রিতে সে এত জ্বলত না। কিন্তু কিভাবে আগুন জ্বালালাম, কিভাবে নিভিয়েও দিলাম, কিভাবে স্বামীর হৃদয় দগ্ধ করলাম, লজ্জায় তার সবটা মুখ ফুটে বলতে পারছি না। যদি তোমাদের মধ্যে কেউ নরহত্যার ব্রত গ্রহণ করে থাকো এবং সফল হয়ে থাকো, তবেই বুঝবে। বলতে গেলে স্ত্রীলোকই এই পৃথিবীর গলার কাঁটা। আমাদের জাতি থেকে পৃথিবীর যত অনিষ্ট ঘটে, পুরুষের হাত দিয়ে তত ঘটে না। তবু সৌভাগ্য এই যে এই নরঘাতিনী বিদ্যা সকল স্ত্রীলোকে জানে না, না হলে এতদিনে পৃথিবীর জনমানব শূন্য হয়ে যেত। এই 8 দিন আমি সর্বদা স্বামীর কাছে কাছে থাকতাম, আদর করে কথা বলতাম, নিরাশ বা কটু কথা একটাও বলতাম না। হাসি, চাহনি, অঙ্গভঙ্গি, সে সকল তো ইতর স্ত্রীলোকের অস্ত্র। আমি প্রথম দিনে আদর করে কথা বললাম, দ্বিতীয় দিনে অনুরাগ লক্ষণ দেখালাম, তৃতীয় দিনে তার ঘরদোরের কাজ করতে আরম্ভ করলাম, যাতে তার খাবারের বন্দোবস্ত, ঘুমানোর ব্যবস্থা, স্নানের সুবিধা সকলে পরিপাটি রূপে হয়। সর্বাংশে যাতে তিনি ভালো থাকেন তাই করতে আরম্ভ করলাম। নিজের হাতে রান্না করতাম, তামাক পর্যন্ত প্রস্তুত করে রেখে দিতাম। তার এতটুকু অসুখ দেখলে সমস্ত রাত জেগে সেবা করতাম। কিন্তু এর কোনো কিছুই আমার ছল চাতুরি ছিল না। ইন্দিরার মনে এতটুকু গর্ব আছে যে কেবল ভরণ পোষণের লোভে অথবা স্বামীর ধনের ধনুশ্বরী হবে এই স্বার্থে সে এই সকল কাজ করে না। স্বামী পাবো এই লোভে কৃত্রিম প্রণয় প্রকাশ করতে পারলাম না। ইন্দ্রের ইন্দ্রাণী হব এমন লোভেও পারতাম না। স্বামীকে মোহিত করব বলে হাসি চাহনির ঘটা রাখতে পারি, কিন্তু স্বামীকে ছল করে মোহিত করব বলে কৃত্রিম ভালোবাসা ছড়াতে পারি না। ভগবান সে মাটিতে ইন্দিরাকে গড়েননি। ইনি আমার স্বামী, প্রতি সেবাতেই আমার আনন্দ, তাই কৃত্রিম নয়।
সমস্ত অন্তঃকরণের সঙ্গে আমি এসব করছিলাম। মনে মনে ভাবলাম, যদি তিনি আমাকে গ্রহণ নাই করেন, তবে আমার পক্ষে পৃথিবীর যে শাসক, যার কখনো ঘটেনি বা আর কখনো ঘটতে নাও পারে, তা অন্তত এই কদিনের জন্য প্রাণ ভরে উপভোগ করে নি। সেই লোভেই প্রাণপাত করে প্রতিসেবা করছিলাম আর কি। এসব করে কি পরিমাণে যে সুখী হচ্ছিলাম তা তোমরা কেউ বুঝবে না, কেউ না। এভাবে একদিন পরীক্ষা কাল পূর্ণ হয়ে আসলো, কিন্তু আমি তার ভালোবাসার এমনই অধীন হয়ে পড়েছিলাম যে মনে মনে স্থির করেছিলাম, পরীক্ষার কাল অতীত হলে তিনি আমাকে মেরে তাড়িয়ে দিল, আমি যাব না। পরিণামে যদি তিনি আমার পরিচয় পেয়েও আমাকে স্ত্রী বলে গ্রহণ না করেন, গণিকার মতো যদি তার কাছে থাকতে হয় তাও থাকব। স্বামীকে পেলে লোকলজ্জাকে ভয় করব না। কিন্তু যদি কপালে তাও না ঘটে, তবে মরা ছাড়া তো আর কোনো গতি থাকবে না। আমি তখন পারবো তো মরতে? আমি যে শুধু আমার অনুভূতিখানেই বুঝলাম তা না, কিন্তু এও বুঝলাম যে তার ডানাতেও ভার বেড়েছে, তার আর উঠবার শক্তি নেই। তার অনুরাগের আগুনেও যে ঘৃতাহতি পড়েছিল। তিনি এখন সারা সময় বোকার মতো আমার মুখের দিকে চেয়ে থাকেন। আমি ঘরের কাজকর্ম করতাম, আর তিনি বাচ্চাদের মতন আমার সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াতেন। তার মনে থাকা আমার প্রতি জন্মানো অনুভূতির দুর্বার গতিবেগ প্রতি মুহূর্তে টের পেতাম। অথচ আমার ইঙ্গিত মাত্রে তিনি স্থির হতেন। কখনো কখনো আমার পা জড়িয়ে ধরে ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলতেন, আমি আর দিন তোমার কথা অক্ষর অক্ষরে পালন করব। তুমি আমায় ফেলে চলে যেও না। আমায় একটু দয়া করো, খানিক দয়া করো, আমায় ফেলে যেও না। আমি সব কথা শুনবো। তুমি আমায় ফেলে যেও না, আমায় ফেলে যেও না। পরীক্ষা শেষ হলো, 8 দিন পেরুল। বিনা বাক্য ব্যয়ে উভয়ের অধীন হলাম। তিনি আমায় কুলোটা বলে জানলেন ঠিকই, তা সহ্য করলাম। কিন্তু আমি যাই হই, হাতের পায়ে যে শিকল পরিয়েছি তা বুঝলাম। আমরা কলকাতায় দিন কতক সুখে স্বাচ্ছন্দ্যে রইলাম। তারপর একদিন দেখি উনি হাতে করে একখানা চিঠি এনে আমার দিকে অত্যন্ত বিষণ্ণভাবে চেয়ে রয়েছে। জিজ্ঞাসা করলাম, এত বিমর্ষ কেন? বাড়ি থেকে চিঠি এসেছে, বাড়ি যেতে হবে। সে কি? আর আমি? সেই কথা আমিও ভাবছি। তোমায় ছেড়ে আমি যেতে পারবো না। তাহলে সেখানে আমার পরিচয় কি দেবে? আর কোথায় বা কিভাবে আমাকে রাখবে? তাই ভাবছি, সেটা তো আর শহর নয় যে অন্যত্র গোপনে তোমায় রাখবো। বাপ মার চোখের আড়ালে তোমায় কোথায় বা রাখবো আমি? না গেলেই কি নয়? না গেলেই নয়। ও, কতদিনে ফিরবে? যদি শীঘ্রই ফেরো তবে না হয় আমাকে এখানেই রেখে যাও। শীঘ্রই ফিরতে পারবো কিনা এখনই বলতে পারছি না। কলকাতা তো আমরা কাল ভদ্রে আসি। বেশ, তুমি যাও, আমি তোমার জীবনের বোঝা হব না। আমার কপালে যা আছে তাই হবে। কিন্তু আমি যে তোমায় না দেখতে পেলে একেবারে উন্মাদ হয়ে যাব। আমার কি হবে? দেখো, আমি তো আর তোমার বিবাহিতা স্ত্রী নই, তাই তোমার উপর আমার কোনো অধিকার নেই। আমাকে তুমি এ সময় বিদায়। হাজার কথা বাড়িয়ে কাজ নেই, খানিক চিন্তা ভাবনা করি, যা স্থির হবে কাল করব। বিকেলে তিনি রমনবাবুকে এ বাড়িতে আসার জন্য চিঠি লিখলেন। সে চিঠিতে লেখা ছিল, গোপনীয় কথা আছে, এখানে না আসলে বলা যাবে না।
রমনবাবু আসলেন। আমি দরজার আড়াল থেকে ওদের কথা শুনতে লাগলাম। আমার স্বামী জিজ্ঞেস করলেন, আপনাদের সেই রাঁধুনিটা, ওই যে অল্প বয়সী মেয়েটা, তার নাম কি? আগে কুমুদিনী। তার বাড়ি কোথায়? তা ঠিক বলতে পারবো না। সে সধবা না বিধবা? আগে সধবা। তার স্বামীকে জানেন? জানি, তবে এই মুহূর্তে সেটা বলার আমার অধিকার নেই। কেন, মানে কিছু গুপ্ত রহস্য আছে নাকি? তা আছে বটে। আপনারা তাকে কোথায় পেলেন? আমার স্ত্রী এক মাসির কাছ থেকে মেয়েটিকে পেয়েছেন। এত কিছু যখন জানেন, তখন তখন মেয়েটির বাড়ি কোথায় সেটা কেন বলছেন না রমনবাবু? কেন, মানে? কারণ বলবার অধিকার নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা অন্তত বলুন, তার তার স্বামীর বাড়ি কোথায়? আমায় মাফ করবেন। তার স্বামী কি বর্তমানে জীবিত আছেন? হ্যাঁ, আছেন। মানে মেয়েটি এখন কোথায়? আপনার এই বাড়িতেই। হ্যাঁ, আপনি আপনি কি করে, মানে? সেটাও আমি আপনাকে বলতে পারবো না। আপনার জেরা কি ফুরোলো? তা ফুরোলো, কিন্তু আপনি তো জিজ্ঞেস করলেন না যে আমি আপনাকে ডেকে এনে কেন সব প্রশ্ন করলাম। আমি দুটো কারণে জিজ্ঞাসা করিনি। এক, জিজ্ঞাসা করলে আপনি বলবেন না, আর দ্বিতীয়ত আমি এও জানি যে আপনি আমাকে কেন এসব জিজ্ঞেস করছেন, কিন্তু সেটাও বলতে পারবো না। বেশ, আপনি যখন সবই জানেন তখন বলুন দেখি, আমি যে অভিসন্ধি করছি তা সফল হবে কিনা? একদম হবে, নিশ্চয়ই সফল হবেন। আপনি কুমুদিনীকে জিজ্ঞাসা করবেন। আরেকটা কথা, আপনি কুমুদিনীর সম্বন্ধে যা যা জানেন তা সব একটা কাগজে লিখে দিয়ে তাতে একটা সই করে দিতে পারেন? পারি, তবে একটা শর্তে। আমি সবটা লিখে একটা বাক্সে পুরে তার মুখখানা সিল করে কুমুদিনীর কাছে দিয়ে যাব, কারণ আপনি এখনই সেই কাগজ পড়তে পারবেন না। দেশে ফিরে আপনি পড়বেন। রাজি? বেশ, রাজি। কিন্তু আমি যা করতে চলেছি বা করার কথা ভাবছি, চিঠির বিবরণ তার বিরোধিতা করবে না তো? মানে সব আমার পক্ষেই থাকবে তো? থাকবে। অন্যান্য আরো কিছু কথার পর রমনবাবু চলে গেলেন। তারপর ও বাবু আমার কাছে আসতে আমি জিজ্ঞাসা করলাম, ওসব কথা হচ্ছিল কেন? সব শুনেছ? হ্যাঁ, শুনেছি। কিন্তু কিন্তু তুমি কি এখনো বলবে না কি পরিকল্পনা করছো? যথাসময়ে বুঝতে পারবে। সেদিন সারা দিন আমার স্বামী অন্যমনস্ক হয়ে কি যেন ভাবতে থাকলেন। আমার সঙ্গে বিশেষ কথা বললেন না। আমাকে দেখতে পেলেই আমার মুখের দিকে এক দৃষ্টে চেয়ে থাকতেন। তাকে চিন্তিত দেখে আমার বড় কষ্ট হতো। আমি নিজের দুঃখ ভুলে তাকে সুখী করার চেষ্টা করতাম। ঘর সাজানো থেকে শুরু করে পানসজ্জা পর্যন্ত নানা রকমের ভালো ভালো খাবার বানানো থেকে তার সেবা করা সবই করি, কিন্তু তবুও তার সব অসুখগুলো যেন আমি ছুঁতে পারছিলাম না। আচ্ছা কুমুদিনী, তোমার স্বামী জীবিত আছে শুনলাম, তার নাম ধাম কি আমায় বলা যায়? এখন না, 8 দিন কতক যাক। আচ্ছা, তিনি এখন কোথায় আছেন সেটুকু তো বলো। এই কলকাতাতে। তুমি কলকাতায়, তোমার স্বামীও কলকাতায়, তবে তবে তুমি তাঁর কাছে থাকো না কেন? আসলে তার সঙ্গে আমার পরিচয় নেই।
কি স্বামী স্ত্রীতে পরিচয় নেই? এ তো বড় আশ্চর্যের কথা। মানে এ কি করে হতে পারে? সকলের কি থাকে, তোমার কি আছে? সে ঘটনা তো দৈব দুর্বিপাকে ঘটে গিয়েছে। আচ্ছা যাক সে কথা, তোমার যেটা জিজ্ঞাসা করার যে তোমার স্বামী কি ভবিষ্যতে তোমার ওপর কোনো দাবি দাওয়া করতে আসতে পারে? সে আমার ব্যাপার। আমি যদি তার কাছে আত্মপরিচয় দিই তবে যে কি হয় বলা যায় না। বেশ, তোমাকে আর ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছি না। আমি যা যা ভেবেছি সবটাই পরিষ্কার করে বলছি। তুমি বুদ্ধিমতী, সবটা শোনার পর দেখি তুমি কি পরামর্শ দাও। বলো। দেখো, আমাকে বাড়ি যেতেই হবে। একবার গেলে খুব তাড়াতাড়ি ফিরতে পারবো কিনা, কিংবা আদেও আর ফিরবো কিনা তার ঠিক নেই। এবার তোমাকে ফেলে চলে গিয়েও আমি আর থাকতে পারবো না। তাই ভেবেছি আমি তোমাকে সঙ্গে করেই নিয়ে যাব। কোথায় রাখবে আর কি পরিচয় দিয়ে রাখবে? একটা ছল করব। এই কাল সারাটা দিন শুধু এই নিয়েই ভেবেছি। আর সেটা হচ্ছে যে বলবে যে এই হচ্ছে ইন্দিরা, রামরাম দত্তের বাড়িতে খুঁজে পেয়েছি। কথাখানা শুনে আমার স্বামী প্রায় মূর্ছা গেলেন। নিষ্পন্দ চোখে আমার দিকে তাকিয়ে আমতা আমতা করে জিজ্ঞাসা করলেন, তুমি তুমি এসব কথা কি করে? আচ্ছা তুমি কে বলো তো? আর আরে ইন্দিরা নামটা তুমি জানলে কি করে? আমার মনের মধ্যে কি চলছে সেটাই বা বুঝলে কি করে? তুমি কি মানুষ না কোনো মায়াবিনী? সত্যি করে বলো। এসব কথার উত্তর আমি পরে দেব, আগে আমার প্রশ্নের উত্তর দাও। সেদিন তুমি আমাকে বলেছিলে তোমার স্ত্রীকে পাওয়া গেলেও তুমি তাকে গ্রহণ করবে না, কারণ তাকে ডাকাতে নিয়ে গিয়েছিল, তাই তাকে ঘরে তুললে তোমার জাত যাবে। কিন্তু আমাকে ইন্দিরা বলে ঘরে নিয়ে গেলে কি তোমার আর সেই ভয় থাকবে না? হ্যাঁ, সেবেলা ভয় ছিল বটে, তবে জাত যাবার প্রাণ যাবার নয়। কিন্তু এখন যে নিজের প্রাণ নিয়ে বড়ই ভয় হচ্ছে আমার। তোমাকে আমি না পেলে আমি কি করে বাঁচবো? আর প্রাণ না থাকলে আমি তখন জাত নিয়ে কি করব? হ্যাঁ, আমি ইন্দিরাকে নিয়ে সেই কথা বলেছিলাম, কিন্তু ইন্দিরা যে সত্যি সত্যি জাতিভ্রষ্টা হয়েছিল তার তো কোনো প্রমাণ নেই। কালাদিঘিতে যারা ডাকাতি করেছিল তারা সকলেই ধরা পড়েছে। সব দস্যুরাই স্বীকার করেছে যে তারা কেবলমাত্র ইন্দিরার গয়নাগাটি নিয়ে চলে গিয়েছিল। কিন্তু সে তারপর কোথায় চলে গিয়েছে ওরা কেউ জানে না। সুতরাং তাকে পাওয়া গেলে এই কলঙ্ক শূন্য বৃত্তান্ত অনায়াসেই তৈরি করা যেতে পারে। তাছাড়াও ভরসা করি রমনবাবু এই কাগজে যা যা লিখে গিয়েছেন তা আমার পরিকল্পনার বিরোধিতা করবে না। এবার তাতেও যদি কথা ওঠে, আমি গ্রামের মান্যিগণীদের হাতে কিছু দিলে বাকি সব শান্ত হয়ে যাবে। আমাদের টাকা আছে, টাকা দিয়ে সবাইকে বশীভূত করা যায়। বেশ, এই যদি ভেবে থাকো তাহলে আর এগোতে সমস্যা কি? সমস্যা তোমাকে নেই, মানে তুমি যে জাল ইন্দিরা, যদি কখনো ধরা পড়ো। তোমাদের বাড়িতে আমাকে কেউ চেনে না, আর আসল ইন্দিরাকেও কেউ চেনে না। কেবল ছোটবেলায় বিয়ের সময় একবারই তো তোমরা তাকে দেখেছিলে, তবে ধরা পড়বো কেন? কথায়, মানে আচার ব্যবহারে, মানে নতুন লোক গিয়ে জানা লোক সাজলে সহজেই তো কথায় ব্যবহারে ধরা পড়ে যায়, তাই না? তুমি না হয় আমাকে সব শিখিয়ে পড়িয়ে দিও। হ্যাঁ, তা হয়তো ঠিকই, কিন্তু সব কথা তো আর শেখানো যায় না বলো। মানে দেখা গেল যে এমন কিছু একটা বলতে ভুলে গেলাম, বাকিরা হয়তো সেটা নিয়ে তোমার কিছু শুধোবে, এবার তুমি বলতে না পারলে তখন ধরা পড়বে। কিংবা মনে করো যদি কখনো আসল ইন্দিরা এসে উপস্থিত হয়, তুমি তো তখন নির্ঘাত। আমায় কেউ ঠকাতে পারে না। তুমি এইমাত্র আমাকে জিজ্ঞাসা করছিলে না আমি মানুষই নাকি মায়াবিনী? আমি মানুষই নই, কিন্তু আমি কি তা না হয় পরে বলবো। তুমি নিশ্চিন্ত থাকো,
সেখানে গিয়ে কোনো অসুবিধা হবে না। বটে, তা তুমি কেমন মায়াবিনী দেখি? আচ্ছা, আমি যা যা জিজ্ঞেস করি বলো তো। বেশ, জিজ্ঞাসা করো। আমার স্ত্রীর নাম ইন্দিরা, তা তো জানো। এবার বলো তো, তার বাবার নাম কি? হরমোহন দত্ত। তার বাড়ি কোথায়? মহেশপুর। অনেক কিছুই জানো দেখছি। তাছাড়া তুমি বলেছিলে তোমার বাপের বাড়ি কালাদিঘি, তাই কালাদিঘির বাকি আর সব লোক এসব জানলেও জানতে পারে। আচ্ছা আচ্ছা, এইবার বলো তো, হরমোহন দত্তের বাড়ির সদর দরজা কোন মুখে? দক্ষিণ মুখ, একটা বড় ফটকে, দুই পাশে দুটো সিংহ। তার কটি ছেলে মেয়ে, তাদের নাম? ছেলে একটি, বসন্ত কুমার, আর মেয়ে দুটি, কামিনী আর ইন্দিরা। তার বাড়ির কাছে কি কোনো পুকুর আছে? আছে তো, নাম দেবী দিঘি, তাতে খুব পদ্ম ফুল ফোটে। হ্যাঁ, তা দেখেছিলাম বটে। আচ্ছা আচ্ছা, এবারে বলো তো, ইন্দিরার বিয়ের সম্প্রদান কোথায় হয়? পুজোর দালানের উত্তর পশ্চিম কোণে। কি সম্প্রদান করে? ইন্দিরার খুড়োমশাই কৃষ্ণমোহন দত্ত। স্ত্রী আচারকালে একজন খুব জোরে আমার কান মুলে দিয়েছিল। আচ্ছা আচ্ছা, তার নাম আমার এখনো মনে আছে। আচ্ছা আচ্ছা, তুমি বলো দেখি তার নাম কি? বিন্দু ঠাকুরানী, বড় বড় চোখ, রাঙা ঠোঁট, নাকে ফাঁদি নথ। একদম ঠিক। আমার মনে হয় ওই ওই বিয়ের দিন তুমি উপস্থিত ছিল ওখানে। এই এই তুমি ওদের কুটুম্ব নয় তো? কুটুম্বের মেয়ে চাকরানি কি রাধুনির মেয়ে জানা সম্ভব নয়, এমন তো একটা কথা জিজ্ঞাসা করেই দেখো না। ইন্দিরার বিয়ে কোন তারিখে হয়েছিল? বৈশাখ মাসের 27 তারিখে, শুক্লপক্ষের ত্রয়োদশীতে। আচ্ছা কুমু, যদি অভয় দাও, আমি কি আর দুটো কথা তোমাকে জিজ্ঞেস করতে পারি? অভয় দিচ্ছি, করো। বাসর ঘরের সকলে উঠে চলে গেলে আমি আমি ইন্দিরাকে গোপন একটা কথা বলেছিলাম, সে তার উত্তরও দিয়েছিল। কি কথা সেটা তুমি কি বলতে পারো? কথাটা বলতে আমার একটু দেরি হলো। ভুলে গিয়েছিলাম এমন নয়, দেরি হলো কারণ সে কথাটা মনে করতেই আমার চোখে জল চলে এসেছিল। আমি কোনো রকমে নিজেকে সামলে চেষ্টা করছি, এমন সময় উৎফুল্ল হয়ে তিনি বললেন, এইবার বোধহয় তুমি ঠকলে। যাক, বাঁচলাম। তুমি মায়াবিনী টায়াবিনী ওসব কিচ্ছু নাও। তুমি এতক্ষণ তুমি ইন্দিরাকে জিজ্ঞাসা করেছিলে, বলো দেখি আজ তোমার সঙ্গে আমার কি সম্বন্ধ হলো? তাতে ইন্দিরা বলল, আজ থেকে তুমি আমার দেবতা হলে আর আমি তোমার দাসী হলাম। এই তো গেলে একটা প্রশ্ন, আর একটা কি? আর আর জিজ্ঞাসা করতে তো ভয় করছে। মানে আমি তো কিছু বুঝে উঠতে পারছি না। মানে তুমি কি করে সব... আচ্ছা আচ্ছা, বেশ, দ্বিতীয় প্রশ্নটার উত্তর দাও তো। ফুলশয্যার দিন ইন্দিরা তামাশা করে আমাকে গালি দিয়েছিল, আমিও তার কিছু সাজা দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলো দেখি সেই কথাগুলো কি ছিল? তুমি ইন্দিরার হাত নিজের এক হাতে ধরে আর আর এক হাত তার কাঁধে দিয়ে জিজ্ঞাসা করেছিলে, ইন্দিরে বলো দেখি আমি তোমার কে? তাতে ইন্দিরা উত্তর দেয়, শুনেছি তুমি নাকি আমার ননদের বর। তুমি শাস্তি স্বরূপ তার গালে একটা হালকা চাপড় মারো। সেখানে অপ্রতিভ হয়ে গেল দেখে তুমি আদরের সঙ্গে তার মুখটা তুলে ধরে কপালে চুমু দাও। কে গো,
আর কিছু জিজ্ঞাসা করবে? না, হয় তুমি স্বয়ং ইন্দিরা, না হয় সত্যি কোনো মায়াবিনী। তবে তো এখন আত্মপরিচয় দেওয়া চলে। শোনো তবে, কামরূপে আমার অধিষ্ঠান। আমি আদ্যাশক্তির মহামন্দিরে তার পাশেই থাকি। লোকে আমাকে ডাকিনী বলে, কিন্তু আমি ডাকিনী নই, আমি বিদ্যাধরী। আমি মহামায়ার কাছে এক ঘোর অপরাধ করেছিলাম, সেই জন্য অভিশপ্ত হয়ে এই মানবী রূপ ধারণ করেছি। আমার সাপ থেকে মুক্ত হওয়ার সময় উপস্থিত হয়েছে। আমি জগৎ মাতাকে স্তবে প্রসন্ন করলে তিনি আজ্ঞা করেছেন যে মহাভৈরবী দর্শন করা মাত্র আমি মুক্তি লাভ করব। সে কোথায়? কোথায় সে? মহাভৈরবীর মন্দির মহেশপুরে, তোমার শ্বশুর বাড়ির উত্তরে। সে তাদেরই ঠাকুর বাড়ি। বাড়ির গায়ে খিড়কি দিয়ে যাতায়াতের পথ আছে। চলো মহেশপুরে যাই। তুমি যদি আমার ইন্দিরা হতে, ঈশ্বর, কুমুদিনী যদি ইন্দিরা হতো তাহলে কি যে সুখ হতো। সেটা হলে পৃথিবীতে আমার মতো সুখী আর কেউ হতে পারতো না। যেই হই, মহেশপুর গেলেই সব গোল মিটবে। তবে চলো, কাল এখান থেকে যাত্রা করি। আমি তোমাকে কালাদিঘি পার করে দিয়ে মহেশপুরে পাঠিয়ে দিয়ে তারপর নিজে আপাতত বাড়ি যাব। তারপর 2-1 দিন সেখানে থেকে আমি আবার মহেশপুরে যাব। তবে জোর হাতে তোমার কাছেই ভিক্ষা করি যে তুমি ইন্দিরাই হও, আর কুমুদিনী হও, আর বিদ্যাধরী হও। তুমি আমাকে ছেড়ে চলে যেও না, জানো, কোনো দিন না। না, আমি সাপমুক্ত হলেও দেবীর কৃপায় আবার তোমায় পেতে পারি। তুমি যে আমার প্রাণাধিক প্রিয় বস্তু। এই কথাটা তো ডাকিনীর মতো নয়। তিনি আরো কি বলতে যাচ্ছিলেন, এমন সময় বাইরে থেকে কে একটা ডাক দিতেই উনি চলে গেলেন দোর খুলতে। রমণবাবু এসেছেন। তার হাতে সেই বাক্সবন্দি কাগজ, যা তিনি আমার কাছে গচ্ছিত রাখার জন্য এনেছিলেন। আমার স্বামীকে খানিক এদিক ওদিককার বিষয় উপদেশ দেবার পর আমাকে জিজ্ঞাসা করলেন, সুভাষিনীকে কিছু বলতে হবে? বলবেন কাল আমি মহেশপুর যাব। গেলেই ঠিক আমি সাপমুক্ত হতে পারবো। আচ্ছা, আপনাদের এইসব সাপসাপনদের বিষয় জানা আছে নাকি? রমেনবাবু বুদ্ধিমান। আমি যে কিছু একটা ছলচাতুরি করে বলেছি সেটা তিনি বুঝতে পারলেন। তাই তিনি মুচকি হেসে উত্তর দিলেন, আমি সব জানি না, কিন্তু আমার স্ত্রী সুভাষিনী সব জানেন। আপনি ডাকিনী, যোগিনী, বিদ্যাধরী এইসব বিশ্বাস করেন? করি। আমার স্ত্রী সুভাষিনী তো বলেন যে কুমুদিনী নাকি শাপগ্রস্ত বিদ্যাধরী। আচ্ছা রমণবাবু, এই কুমুদিনী কি ইন্দিরা? আপনার স্ত্রীকে একটু ভালো করে আবার জিজ্ঞেস করে দেখবেন দয়া করে। রমণবাবু আর দাঁড়ালেন না, হাসতে হাসতে চলে গেলেন। আমরা নির্দিষ্ট সময়ে দুজনে মিলে কলকাতা থেকে যাত্রা করলাম। তিনি আমাকে কালাদিঘি নামক সেই হতভাগ্য দিঘি পার করিয়ে দিয়ে নিজের বাড়িতে চলে গেলেন। সঙ্গের লোকজন আমাকে মহেশপুর নিয়ে গেল। গ্রামের বাইরে তাদের দাঁড় করিয়ে আমি নিজে একা পায়ে হেঁটে গ্রামের মধ্যে ঢুকলাম। সামনেই বাবাকে দেখতে পেয়ে প্রণাম করলাম। তিনি আমাকে দেখে ডুকরে কেঁদে উঠে জড়িয়ে ধরলেন। সে ছিল এক অসহায় পিতা আর সর্বহারা কন্যার দুঃখজনক মিলন দৃশ্য। আমি এতদিন কোথায় ছিলাম, কিভাবে ছিলাম, সেসব বিস্তারিত কিছুই বললাম না। বাবা মা প্রশ্ন করলে তাদেরকে যেটুকু না বললেই নয় সেটুকুই বললাম। শুধু এতটুকু বুঝিয়ে দিলাম যে পরিশেষে আমি স্বামীর কাছেই ছিলাম আর স্বামীর কাছ থেকেই আসছি। তিনিও 2-1 দিনের মধ্যেই এখানে আসবেন। সব কথা ভেঙে চুরে কেবল ছোট বোন কামিনীকে বললাম,
কামিনী আমার থেকে 2 বছরের ছোট, রঙ্গ তামাশা করতে ভারী ভালোবাসে। দুষ্টু হেসে সে বলল, দিদি, জামাই দাদা যখন এতই বোকা, তাকে নিয়ে একটু রঙ্গ করলে হয় না? তা করগে, আমার আপত্তি নেই। 2 বোনে মিলে বিস্তর পরামর্শ করলাম, সকলকে শিখিয়ে পড়িয়ে ঠিক করলাম। বাবা মাকে একটু তালিম দিতে হলো। কামিনী তাদের বোঝালো যে, শোনো বাবা আর মা, তুমিও মন দিয়ে শোনো। জামাই দাদার দিদিকে প্রকাশ্যে গ্রহণ করাটা কিন্তু এখনো হয় না, সেটা এখানেই হবে, আমাদের বাড়িতে। আমরাই সেসব বন্দোবস্ত করবো। সুতরাং দিদি যে এই বাড়িতে এসেছে সেটা তোমরা কিন্তু তার সামনে প্রকাশ করো না, ঠিক আছে? পরদিন উনি এলেন। বাবা মা তাদের বড় জামাইকে বিশাল যত্ন আত্তি করলেন। আমি যে এসেছি একথা বাইরে কারোর মুখে তিনি শুনলেন না, কাউকে জিজ্ঞাসাও করতে পারলেন না। যখন বাড়ির ভিতরে জলযোগ করতে আসলেন, তখন তাকে বড়ই বিষণ্ণ দেখালো। স্বাভাবিকভাবেই জলযোগের সময় আমি সামনে গেলাম না। কামিনী বসল, আর বসল 2-4 জন জ্ঞাতি ভাই বোন। তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। কামিনী বসে বসে তাকে অনেক কথা জিজ্ঞাসা করল। তিনি কলের পুতুলের মতন সবের উত্তর দিতে লাগলেন, আর আমি আড়ালে দাঁড়িয়ে সব শুনছিলাম। শেষে আর থাকতে না পেরে তিনি কামিনীকে জিজ্ঞাসা করলেন, তোমার তোমার দিদি কোথায়? কি জানি কোথায়। অলক্ষণে কালিদি খেতে সেই যে সর্বনাশটা হয়ে গেল, তারপর তার কোনো খবরই পাওয়া গেল না দিদির। বোনের কথা শুনে তার মুখখানা কালো হয়ে গেল। তিনি কিছু বলতে পারলেন না। আমি আড়াল থেকে দেখলাম তার চোখ দিয়ে দরদর করে জল গড়িয়ে পড়ছে। উনি হয়তো মনে মনে ভাবছেন, কুমুদিনীকে তিনি চিরদিনের মতো হারিয়ে ফেললেন। আচ্ছা, কুমুদিনী বলে কোন স্ত্রী লোক তোমাদের বাড়িতে কি এসেছিল কামিনী? তার নাম কুমুদিনী নাকি বলতে পারবো না, কিন্তু একটা স্ত্রীলোক পশুদের পালকি করে এসেছিল বটে। সে মহাভৈরবের মন্দিরে গিয়ে দেবীকে প্রণাম করলো। আর এমন একটা আশ্চর্য ব্যাপার হলো জানেন জামাই দাদা? কিরকম? হঠাৎ হঠাৎ মেঘ করে অন্ধকার হয়ে গেল, তারপরে তুমুল ঝড় বৃষ্টি। সেই স্ত্রীলোকটা সে সময় ত্রিশূল হাতে তুলে নিল। সঙ্গে সঙ্গে তপ করে সারা শরীরে আগুন জ্বলে উঠলো। তারপর ধীরে ধীরে সে আকাশে উঠে কোথায় জানি চলে গেল। কথাটা তিনি বিশ্বাস করলেন নাকি অবিশ্বাস করলেন তা জানি না, কিন্তু খাওয়া ছেড়ে উঠে পড়ে হাত ধুয়ে এসে মাথায় হাত দিয়ে অনেকক্ষণ বসে রইলেন। একসময় বললেন, আচ্ছা, সেখান থেকে কুমুদিনী অন্তর্ধান করেছিল, সেটা আমায় দেখাতে পারবে? খুব পারবো, দাঁড়ান, অন্ধকার হয়েছে, আলোটা নিয়ে আসি। এই বলে কামিনী উঠে গিয়ে আমাকে চোখের ইশারায় ইঙ্গিত করে দিয়ে বলল, হেই, আগে তুই যা, তারপর আলো নিয়ে উপেন্দ্রবাবুকে নিয়ে যাব। আমি আগে ভাগে মন্দিরে গিয়ে বারান্দায় বসে থাকলাম। কিছু পরে সেইখানে আলো নিয়ে কামিনী আমার স্বামীকে নিয়ে এলো। ওখানে 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 কি একটা বসে আছে কামিনী? তুমি দেখতে পাচ্ছ? ও কে? কেউ? আরে, দেখতে পাচ্ছ? ধীরে ধীরে আলোটা কাছে আসতেই আমার মুখঠনি স্পষ্ট দেখতে পেলেন। এবারে নিজের চোখে উনি যেন বিশ্বাস করে উঠতে পারলেন না। যেখানে উনি ভেবেছিলেন জন্মের মতন আমায় হারিয়ে ফেলেছেন, সে আমি এভাবে ওনার সামনে মূর্তিমতী হয়ে প্রকট হব, সেটা কল্পনাও করতে পারেননি। তিনি ছুটে এসে আমার পায়ের কাছে আছড়ে পড়লেন। কাঁপা কাঁপা গলায় ডেকে উঠলেন, কুমুদিনী, কুমুদিনী গো, যদি যদি সত্যি তুমি হও, যদি সত্যি তুমি আবার ফিরে এলে, তাহলে তাহলে আমাকে ছেড়ে আর চলে যেও না, জানো, আমাকে ছেড়ে আর যেও না। এভাবে তিনি বারবার একই কথা বলতে কামিনী রেগে গিয়ে আমায় বলল, আয় দিদি, উঠে আয়। ও মিনসে কুমুদিনীকে চেনে, কিন্তু তোকে চেনে না। দিদি? কোন দিদি কামিনী? বলো, উত্তর দাও।
আমার দিদি ইন্দিরা, কখনো নাম শোনোনি? এই বলে আমার দুষ্টু বোনটা তার হাতে ধরা আলোটা নিভিয়ে দিয়ে আমার হাতটা ধরে টান দিল। তারপর আমরা দুজনেই খুব জোরে ছুটতে ছুটতে সেখান থেকে চলে এলাম। তিনি একটু প্রকৃতিস্থ হলে আমাদের পিছু পিছু ছুটলেন, কিন্তু একে অন্ধকার, তার উপরে পথ আছে না। একটা চৌকাঠে ধাক্কা খেয়ে একটা ছোট রকম আছাড় খেলেন তিনি। আমরা কাছেই ছিলাম, দুজনে দুই দিক থেকে হাত ধরে তাকে তুললাম। কামিনী চুপি চুপি বলল, আমরা বিদ্যা ধরি, তোমার রক্ষার জন্য আমরা তোমার সঙ্গে সঙ্গে ঘুরছি। এই বলে তাকে ধরাধরি করে আমরা দুটিতে শোবার ঘরে আনলাম। সেখানে আলো ছিল। তিনি আমাদের দিকে বলে উঠলেন, এ কি, এ তো কামিনী, আর এ তো কুমুদিনী। পুরো কপাল আমার, এই বুদ্ধিতে টাকা রোজগার করেছো কি করে জামাই দাদা? আর কতবার বললে বুঝবে, এই কুমুদিনী না, ইন্দিরে ইন্দিরে ইন্দিরে। উফ, তোমার পরিবার, নিজের পরিবার চিনতে পারো না? বাবারে বাবা। আমার স্বামী তখন আহ্লাদে আটখানা হয়ে আমাকে কোলে টেনে নিতে গিয়ে ভুলবশত কামিনীকেই কোলে টেনে নিলেন। সে তার গালে খানিক চাপড় মেরে হাসতে হাসতে চলে গেল। সেদিনের কথা বাকি আর কি বলি। তারপর বাড়িতে খুব হট্টগোল বাঁধল। আজ অনেক দিন পর সবাই ভীষণ খুশি। সেই রাত্রে কামিনীর সঙ্গে ওনার প্রায় 100 বার বাগযুক্ত হলো। সকল বারই আমার প্রাণনাত্রী হারলেন। এরপর কালাদিঘি ডাকাতির পর আমার অদৃষ্টে যা যা ঘটেছিল আমার কাছ থেকে উনি সবটাই শুনলেন। রমণবাবু আর সুভাষিনী যেভাবে ষড়যন্ত্র করে তাকে কলকাতায় নিয়ে গিয়েছিলেন তা শুনে উনি একটু রাগও করলেন, কেবল বললেন, আমাকে এতটা ঘোরানোর প্রয়োজনটা কি ছিল? প্রয়োজনটা কি ছিল তা বোঝালাম। তিনি শুনে সন্তুষ্ট হলেন, কিন্তু কামিনী সন্তুষ্ট হল না। ঠোঁট বেঁকিয়ে বলল, তোমায় যারা ঘোরায়নি সেটা দিদির দোষ। বড় মুখ করে বলছেন কিনা ইন্দিরাকে গ্রহণ করব না। আরে মিনসে, যখন আমাদের এই আলতাপাড়া স্বর্গের অপ্সরা ইন্দিরা ছাড়া তোমার আর গতি নাই, তখন তো বড়াই করা কেন বাপু? শালিকে আমি তো তখন যে চিনতে পারিনি। তুমি যে চিনবে বিধাতা কপালে লেখেননি। যাত্রায় শোনোনি, সেখানে বলে, ধবলি বলিল শ্যাম কে চেনে তোমারে, চিনি শুধু কাঁচা ঘাস যমুনার ধারে, পদচিহ্ন খুঁজি তব বংশী শুনে কানে, ধ্বজ ব্রজাঙ্কুস্তায় গরু কি তা জানে? বোনের কথা শুনে আমি আর হাসি ধরে রাখতে পারলাম না। ও বাবু কপট রাগ দেখিয়ে কামিনীকে বললেন, এই চাতো ভাই আর চালাসনি, এই ফ্রিতে যাত্রা করলি, তার জন্য এই পানের খিলিটা নিয়ে যা। ও বাবারে। ও দিদি, জামাই দাদার দিকে একটু বুদ্ধিও আছে রে। বাবু পানের ঠিলিটা রেখে খিলিটা দিয়েছে, এটা কি বুদ্ধি নয়? তা তুই এক কাজ করিস, মাঝে মধ্যে তোর পায়ে হাত দিতে দিস, তাহলে হাত আরো দরাজ হবে। ও মা, আমি কি ওনাকে আমার পায়ে হাত ঠেকাতে দিতে পারি? উনি হলেন আমার পতি দেবতা। দেবতা কবে হলে? পতি যদি দেবতা, তবে এতদিন তো তোমার কাছে উপদেবতাই ছিলেন। দেবতা হয়েছেন যবে থেকে ওর বিদ্যুৎরি গিয়েছে তবে থেকে। আহারে, বিদ্যিকে ধরে ধরে কেউ আর ধরে রাখতে পারলেন না। তবে দেখবেন আবার জামাই দাদা, তোমার যে বিদ্যে তার সঙ্গে ধরাধরি না থাকলেই ভালো। যে বিদ্যা বড় বিদ্যা, সে বিদ্যা বড় বিদ্যা, যদি না পরে ধরা। আহ কামিনী, তুই পারিস বটে, শেষ পর্যন্ত চুরি চামড়ি তাই অব্দি তার ঘরে ফেলছিস। তুইও না পারিস বটে। অপরাধ আমার? যখন জামাই দাদা কমিশনারে কাজ করছে তখন চুরি তো করেছেন বলাই চলে। আর চামারি, তা যখন রস জুগিয়েছেন তখন চামারিও করেছেন বই কি। বলুক কে ছেলে মানুষ, অমৃতং ভালোবাসিতং। কাজী, তুমি যখন বিদ্যা তরি শাসিতং, তখন তোমার বুদ্ধি নাশিতং, আমি তবে আসিতং, মা ডাকি। ভেতর ঘর থেকে মা সত্যিই কামিনীকে ডাকছিলেন। কামিনীর মার কাছ থেকে ফিরে এসে বলল, জানো মা কেন ডাকিত? তোমরা 2 দিন থাকিত, আর যদি না থাকিত তবে জোর করে রাখিত।
ভাবিতং ভাবিতং। বাড়ি গিয়ে ভাবিতং। এখন দুদিন এখানে খাবিতং, দাবিতং, হাসিতং, খুশিতং, খেলিতং, ধুলিতং, হেলিতং, দুলিতং, নাচিতং, গাইতং। কামিনী, তুই নাচবি? তো আমি কেন? আমি যে শিকল কিনে রেখেছি গো, তুমি নাচবে। আমাকে তো আসা পর্যন্ত নাচাচ্ছ তুমি বাবা, আর কত নাচাবে? আজ বরং তুমি একটু নাচবে, কি? তাহলে বলো থাকবে? ঠিক আছে, থাকবো। কামিনীর নাচ দেখবার প্রত্যাশায় নয়, আমার বাবা মার অনুরোধে উবাবু আর একদিন থাকতে সম্মত হলেন। সেদিনটাও বড় আনন্দে গেল। দলে দলে পাড়ার মেয়েরা এসে সন্ধ্যার পর আমার স্বামীকে ঘিরে মজলিস বসালো। সেই প্রকাণ্ড পুরীর একটা কোণের ঘরে মেয়েদের সেই মজলিস হলো। কত মেয়ে যে আসলো তার হিসেব নেই। কত বড় বড় পটল চিরা ভ্রমর তারা চোখ শাড়ি বেঁধে স্বচ্ছ সরোবরে রাজহংসীর মতো খেলতে লাগলো। কত কালো কালো কুণ্ডলি করা ফোনা ধরা অলকারাশি বর্ষাকালে বনের লতার মতো ঘুরে ঘুরে ফুলে ফুলে দুলে উঠতে লাগলো, যেন কাল লাগেনি দল বিস্তৃত হয়ে যমুনার জলে ঘুরছে ফিরছে। কত কান কানবালা চৌদান মাকড়ি ঝুমকা মেঘ মধ্যে বিদ্যুতের মতো কত মেঘের মতো চুলের রাশির ভেতর থেকে খেলতে লাগলো। কত রাঙা ঠোঁটের ভেতর থেকে কত শত মিঠে রসিক কথা ঝরতে লাগলো, কেবল আমার স্বামীরই উদ্দেশ্যে। আমি আর কামিনী সকলের খাবার দাবারের বন্দোবস্ত করতে বাইরে উঠে গিয়েছিলাম। কেবল তিনি ঘরে ছিলেন, মহিলা মহলের মধ্যমণি হয়ে। বেশ কিছুক্ষণ পর আমি আর কামিনী একবার এসে ঘরের মধ্যে উকি মারলাম। এই এই তোমার সঙ্গে আমার একটা কথা ছিল ভাই, কথা ছিল তুমি নাচবে। তা কই সেই নৃত্য প্রদর্শনী? হ্যাঁ, কই দেখতে পেলাম না তো। আমি তো নেচেছি ওই যে দুপুরবেলা। কোথায় কোথায় নাচলে হলো? আমার ঘরের ভেতর, দোর বন্ধ করে। এই তেমন তো কথা ছিল না। এমন কথা ছিল না যে তোমার সামনে এসে পেশওয়াজ পরে নাচবো। নাচ স্বীকার করেছিলাম, নেচেওছি। আমার কথা আমি রেখেছি, তোমরা দেখতে পেলে না, তোমাদের অদৃষ্টের দোষ। এখন বলো, আমি যে শিকল কিনে রাখলাম তার কি হবে? কামিনী যদিও বা নাচের দায় এড়িয়ে গেল, তো আমার স্বামী গানের জন্য ধরা পড়লেন। মজলিস থেকে হুকুম হলো তেনাকে গাইতেই হবে। তিনি পশ্চিমাঞ্চলে রীতিমতো সঙ্গীত শিক্ষা নিয়েছিলেন, তাই তিনি সনদে খেয়াল ধরে সকলকে তুষ্ট করলেন। পরদিন আমি স্বামীর সঙ্গে পালকি চড়ে শ্বশুর বাড়ি গেলাম। স্বামীর সঙ্গে যাচ্ছি, সে একটা সুখ বটে, কিন্তু আমার আনন্দের আরো অন্য কারণ ছিল। যা কখনো পাইনি তাই পাবার আশায় যাচ্ছিলাম। এখন যা পেয়েছিলাম তাই আঁচলে বেঁধে নিয়ে যাচ্ছিলাম। একটা কবির কাব্য, অপরটা ধনির ধন। ধনির ধন কবির কাব্যের সমান কি? যারা ধনোপার্জন করে বুড়ো হয়েছে, কাব্য হারিয়েছে, তারাও এ কথা বলে না। তারা বলে ফুল যতক্ষণ গাছে ফোটে ততক্ষণই তারা সুন্দর, তুললে আর তেমন সুন্দর থাকে না। স্বপ্ন যেমন সুখের, স্বপ্নের সফলতা কি তত সুখের হয়? আকাশ যেমন বস্তুত নীল হয়, আমরা নীল দেখি মাত্র। ধন তেমনই, ধন সুখের নয়, আমরা সুখের বলে মনে করি। কাব্যই সুখ, কেননা কাব্য আশা আর ধন ভোগ মাত্র। তাও সকলের কপালে নয়। অনেক ধনী লোক কেবল তাদের বিপুল কোষাগারের প্রহরী মাত্র। তবু সুখে শ্বশুর বাড়ি চললাম। সেখানে এবার নির্বিঘ্নে পৌঁছালাম। উনি ওনার বাবা মার সামনে সমস্ত কথা খুলে বললেন। রমনবাবুর দেয়া বাক্স খোলা হলো। তার কথার সঙ্গে আমার সকল কথা মিলল। আমার শ্বশুর শাশুড়ি সন্তুষ্ট হলেন। সমাজের লোকেও সব সত্য কথা জানতে পেরে আর বাড়তি কোনো কথা তুলল না। কিছু সময় পর আমি সকল ঘটনা বিস্তারিত জানিয়ে
সুবাসিনীকে চিঠি লিখলাম। সুবাসিনীর জন্য সর্বতে আমার প্রাণ কাঁদত। আমার স্বামী আমার অনুরোধে রমনবাবুর কাছে চিঠিখানার সঙ্গে হারানির জন্য 25 টাকা পাঠিয়ে দিলেন। শীঘ্রই সুবাসিনীর উত্তর পেলাম। সংবাদ সব কুশল। আমার জীবনের সুখ পুনরায় ফিরে পাওয়াতে, সংসারে ভালোভাবে ফিরে যাওয়াতে সে খুব খুশি হয়েছে। সে আরো লিখেছে, হারানি প্রথমে কিছুতেই টাকা লইবে না, বলে আমার লোভ বাড়িয়ে যাইবে, এটা যেন ভালো কাজই করিয়াছিল, কিন্তু এরকম কাজ তো মন্দই হয়। আমি যদি লোভে পড়িয়া মন্দেই রাজি হই। আমি পোড়ামুখীকে বুঝাইলাম যে আমার ঝাঁটা না খাইলে কি তুই এই কাজে করতিস? সবার বেলায় কি তুই আমার হাতে ঝাঁটা খেতে পাবি? মন্দের কাজের বেলায় কি আমি তোকে তেমনই তোর শুধু মুখে ঝাঁটা খাওয়াইব? দুটো গালাগালিও খাবে। ভালো কাজ করেছিলি, বকশিস নেই। এইরূপ অনেক বোঝানো পড়ানোতে সে টাকা নিয়েছে। এখন নানা রকম ব্রত নিয়ম করিবার ফর্দ করিতেছে। যতদিন না তোমার এই সংবাদ পাওয়া গিয়াছিল ততদিন সে আর হাসে নাই, কিন্তু এখন তার হাসির জ্বালায় আবারও বাড়ির লোক অস্থির হইয়াছে। আরো শোনো, যে অবধি তুমি তোমার স্বামীর সঙ্গে গোপনে চলিয়া গিয়াছ, সে অবধি বুড়ি বামন ঠাকুরানী বড় আস্ফালন করিয়া বলিত, আমি বরাবর জানি সে ভালো মানুষ নয়, তার রকম সকম ভালো নয়। কতবার বলেছি যেমন কুচরিত্র মানুষ তোমরা রেখো না। তা কাঙালের কথা কে গ্রাহ্য করে? সবাই কুমুদিনী কুমুদিনী করে অজ্ঞান। এমনই এমনই সব আরো কত কথা। তারপর যখন শুনিল যে তুমি কাহারও সঙ্গে যাও নাই, আপন স্বামীর সঙ্গে গিয়াছ, তুমি বড় মানুষের মেয়ে, বড় মানুষের বউ, এখন আপন ঘর বর পাইয়াছ, তখন বলিল, আমি তো বলাপর বলেছি মা, সে বড় ঘরের মেয়ে, ছোট ঘরে কি আর অমন স্বভাব চরিত্র হয়? যেমন রূপ তেমনই গুণ, যেন লক্ষ্মী মা। সে ভালো থাকুক মা, ভালো থাকুক। তা দেখো বৌদিদি, আবার তোমার সঙ্গে কথা হলে আমাকেও কিছু পাঠিয়ে দিতে বলো। এবারে মায়ের কথা বলি। তিনি তোমার এই সকল সংবাদ পাইয়া আহ্লাদ প্রকাশ করিয়াছে, কিন্তু আমাকে আর রবাবুকে কিছু ভর্ৎসনাও করিয়াছে। সে যে এত বড় ঘরের মেয়ে, তা তোরা আমাকে আগে বলিসনি কেন? জানলে আমি তাকে খুব যত্নে রাখতুম। আর তোমার স্বামীরও কিছু নিন্দা করিয়া বলিয়াছেন। হোক তার পরিবার, তবু আমার অমন রাঁধুনিটা নিয়ে যাওয়া তার একদম উচিত হলো না। এছাড়াও আমার শ্বশুর ঠাকুর গৃহিণীকে কৃত্রিম কোপের সহিত তিরস্কার করিয়া বলিয়াছেন, তুমি জল চাতুরি করে সুন্দর রাঁধুনিটাকে বিদায় করেছো। তাহা শুনিয়া মা বলিলেন, বেশ করেছি। তুমি সুন্দরী রাঁধুনি নিয়ে কি ধুয়ে খেতে নাকি? হ্যাঁ? উত্তরে কর্তা বলিলেন, বলা যায় না, অমন করতেও পারি। পুরনো কালো রূপ নিয়ে যার রাত দিন ধ্যান করা যাচ্ছে না। পারি। বামন ঠাকুরানী আর অন্যান্য ভৃত্যবর্গের জন্য পরে কিছু কিছু পাঠিয়ে দিলাম। তারপর সুবাসিনীর সঙ্গে আর একবার মাত্র দেখা হয়েছিল, তার মেয়ে হেমার বিয়ের সময়। ওদের বিশেষ অনুরোধে আমার স্বামী আমাকে নিয়ে গিয়েছিলেন। সুবাসিনীর মেয়ে হেমাকে আমি নিজের হাতে অলংকার দিয়ে সাজালাম, বড় গিন্নিমাকে উপহার দিলাম। যে যার যোগ্য তাকে তেমনই উপঢৌকন দিয়ে সম্ভাষণ করলাম, কিন্তু দেখলাম বড় গিন্নি আমার প্রতিও আমার স্বামীর প্রতিও অপ্রসন্ন। তার ছেলের আর ভালো করে খাওয়া হয় না, কথাটা আমায় অনেকবার শোনালেন। আমি যে কদিন ওখানে ছিলাম রমনবাবুকে কিছু রেঁধে খাওয়ালাম, কিন্তু এরপর আর কখনো যায়নি। রাতবার ভয় নয়, বড় গিন্নিমার কষ্ট আর বাড়াবো না বলে। তারপর মাঝখান দিয়ে কেটে যায় আরো অনেক বছর। বড় গিন্নি আর বড় কর্তা রামরাম দত্ত অনেক দিন হলো স্বর্গে গিয়েছেন, কিন্তু ও বাড়ি আর যাওয়া হয়নি। সুবাসিনীর কথা খুব মনে পড়ে। তার মতন এই সংসারে আর কাউকে দেখলাম না, তাই আমার জীবন থাকতে তাকে আমি কোনো দিনও ভুলতে পারবো না।
শুনলেন আজকের গল্প শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ইন্দিরা, দ্বিতীয় তথা অন্তিম পর্ব। আজকের এই গল্পের ইন্দিরা ও অন্যান্য মহিলা কণ্ঠে সমৃদ্ধি, সমগ্র পুরুষ কণ্ঠের চরিত্রে শুভ, গল্পের ভাষান্তরে নার্গিস লায়লা, আর্ট ওয়ার্কে রূপ, সাউন্ড ডিজাইনে শুভ, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। আজকের গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো আগামী সপ্তাহে আরও এক রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।